আমি তো গুনাহগার, আমার চেয়ে গুনাহগার তোমার এই আসমানের নিচে জমিনের উপরে বুঝি কেউ নাই। আমি আমার দিকে তাকিয়ে দেখি আমার হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমি পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমার এই জবানের দিকে তাকিয়ে দেখি জীবনে জবান দিয়ে কত গুনাহ করেছি, আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমার এই ব্রেন দিয়ে কত গুনাহ করেছি। আয় আল্লাহ, তুমি যদি আমার এই গুনাহের দিকে তাকাও আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহ তুমি আমার গুনাহের দিকে তাকাইও না, তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। গুনাহগার বলে দূরে ঠেলে দিও না, বেঈমান বলে দূরে ঠেলে দিও না। মালিক আমাকে আরাম খাওয়া দাওয়া করি, আমি হারাম রাস্তায় চলে হারাম কথা বলি, আমাকে তুমি দূরে ঠেলে দিও না। আল্লাহ আমাকে তোমার খাস বান্দার মধ্যে শামিল করে নাও। এই গোলামি মজলিসটার মধ্যে যত মানুষ আছে আজকে এই মানুষগুলোর মধ্যে কত ভালো মানুষও পাওয়া যাবে। এই মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া নিজেরকে অন্তরটাকে ভেঙে দিয়া কলবটাকে ভেঙে চুরে আমার মালিকের কাছে সর্বশেষ সময় ওয়াদা করে যাও, হে আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। হে আল্লাহ কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না, জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব হিদায়াত ওয়ালা বানায়া জমিন থেকে নিও, ঈমান নামের দৌলত দিয়ে জমিন থেকে নিও। আল্লাহ জাহান্নামের আসামি বানায়া জমিন থেকে নিও না, জান্নাতের মেহমান বানায়া জমিন থেকে নিও। ও দুনিয়ার মুসলমানেরা, আজকের এই মাহফিলটাতে শেষ সময়ে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাইয়ের হাতে হাত দিয়া জনমের তরে ওয়াদা করে বের হইবা, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, কোরআনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, জবান খুলে আওয়াজ দিয়া জোরে সোরে বলো আল্লাহুম্মা আমিন। মাওলার ইশকে জালে নেভাইলে যে নিভে না, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি আল্লাহর কাছে কি চাইবি? ক্ষমতা চাইবি না, টাকা চাইবি না, পয়সা চাইবি না, আমি আল্লাহর কাছে কি চাইবা বলো? আমি আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা, আমার কাছে কেমন করে চাইবা? আমি আল্লাহ সেই পদ্ধতিও শিখাইয়া দিলাম। সূরা ফাতিহা পুরোটা বান্দার কথা, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে শিখাইলেন গোলাম প্রথমে আমি আল্লাহর প্রশংসা করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করো, আবারও প্রশংসা করো, আর রহমানির রহিম, আবারও প্রশংসা করো, মালিক ইয়াউমিদ্দিন,
এবার বলা শুরু করো, আমরা তোমার গোলামি করি, মানে আমরা তোমার অনুগত বান্দা, তোমার সাহায্য নিয়ে চলার বান্দা। এবার বান্দার সাথে আল্লাহর যখন চাওয়া আর পাওয়ার পালা শুরু হয়ে গেল, বান্দা তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। এখন কি চাইবা? আল্লাহর কাছে গাড়ি চাইবা না, বাড়ি চাইবা না, টাকা চাইবা না, সম্মান চাইবা না, ইজ্জত চাইবা না, ক্ষমতা চাইবা না, কি চাইবা গোলাম? আল্লাহ বলেন আমি তাও শিখিয়ে দিলাম। তোমারে যদি চাইতে বলতাম, তোমার তো বাড়ির অভাব, বাড়ি চাইতা, কারো গাড়ির অভাব, গাড়ি চাইতা, কারো সম্মানের অভাব, সম্মান চাইতা, কারো টাকা পয়সার অভাব, টাকা পয়সা চাইতা। আমি আল্লাহর কাছে কি চাইবে রে গোলাম? আমি আল্লাহ তাও তোরে শিখিয়ে দিলাম। কি চাইবা, কি চাইবা? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে চাইবা, তো কি চাইবা বলো? হিদায়াত চাও, দুনিয়ার আর কোনো কিছুই চাওয়ার দরকার নাই, কারণ হিদায়াতের নামত হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেয়ামত। আমি আল্লাহর কাছে যদি চাও, হিদায়াত চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। নবীরা হিদায়াত চাইয়া পেয়েছেন, সাহাবায়ে কেরাম হিদায়াত চাইয়া পেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীজি নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, হে আল্লাহ দুই উমরের এক উমরকে ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের সম্মান বাড়িয়ে দাও। এই জন্য হিদায়াত চাইতে হবে। টাকা পয়সা বাড়ি গাড়ি এমন একটা ব্যাপার, চাইলেও দুনিয়া চলা যায়, না থাকলেও দুনিয়া চলা যায়। কথা কয় না কেন? কারণ বড় লোকও একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে, যাদের সম্পদ নেই তারাও বিদায় হয়ে যাবে। 8 তলা 10 তলা বিল্ডিং এর মালিক সেও একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে, ঘরের মালিক সেও একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে। রাস্তায় ভিক্ষা করে খায় এমন মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যাবে। কোটি 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 টাকার মালিক, এই মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যাবে, কেউ জমিনে থাকতে পারবে না। ওমিয়া যেই মানুষটা ডাল ভাত খেয়ে চলে যায়, সেই মানুষটাও দুনিয়ায় থাকতে পারে না। আর যেই মানুষটা গোশত আর বিরিয়ানি খায়, সেই মানুষটাও দুনিয়ায় থাকতে পারে না, একদিন তাকেও জমিন থেকে বিদায় নিতে হয়। আল্লাহ বলেন গোলাম, এই জন্য আমি আল্লাহর কাছে চাইবা। দুনিয়ার বাড়ি নয়, দুনিয়ার গাড়ি নয়, দুনিয়ার টাকা নয়, পয়সা নয়, ক্ষমতা নয়, ইজ্জত নয়, চাওয়ার দরকার যদি হয় তাইলে কি চাইবা? হিদায়াত চাইবা। এজন্য আমি আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতবার ফরজ নামাজ আছে ততবার আমি আল্লাহ তোমাকে চাইতে বললাম। 17 রাকাতের মধ্যে 17 বার আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা। 17 রাকাত ফরজ পড়ার পরে সুন্নত পড়বা, আবার হিদায়াত চাইবা, নফল পড়বা, আবার হিদায়াত চাইবা, সালাতুল কুসুফ পড়বা, আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, সালাতুল হাজাত পড়বা, আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, তাহিয়াতুল ওযু পড়বা, আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, দুখুলুল মসজিদ পড়বা, হিদায়াত চাইবা, আমি আল্লাহর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা রে গোলাম। কারণ এমন মানুষ হাজার পাওয়া যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে বেঈমান হয়ে মারা যায়, আবার কাফির মুশরিকের ঘরে জন্মগ্রহণ করার পরেও পাক্কা সচ্চা ইমানদার হয়ে জমিন থেকে বিদায় হয় আসে না নাই। আল্লাহ বলেন গোলাম, এইজন্য চাইবা, তো কি চাইবা বলো? আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, হিদায়াত চাইবা। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা এই আয়াতের তিলাওয়াত শুনে বান্দার দিকে লক্ষ্য করে জবাব দেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। এটা বান্দা তার নিজের জন্য চাইলো, বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ সব বান্দারে দিয়ে দিলাম। তাইলে হিদায়াত চাইয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহর কাছে হিদায়াত পাওয়া যায়।
এই সব থেকে বড় নেয়ামত নামাজের মধ্যে আল্লাহ চাইতে বলেছেন কারণ হুজুরের সন্তান হলে হুজুর হওয়া যায় না, আলেমের সন্তান হলে আলেম হওয়া যায় না, পীরের মুরিদ হলেই কিন্তু হিদায়াত প্রাপ্ত হওয়া যায় না। কথা কয় না কেন? এই জন্যই তো শেখ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বর্তমান পীর সাহেব মাঝে মাঝে বলে যদি মনে করেন আপনার পীর আপনাকে জান্নাতে নিবে, এ ধারণা আপনার ভুল। পীর আপনাকে রাস্তা দেখায় দিবে, আপনি রাস্তায় চলবেন। জান্নাতে যাওয়ার দায়িত্ব আপনার, জান্নাত জাহান্নামে যাওয়ার দায়িত্ব আপনার। আমল যদি শুদ্ধ করতে পারেন তাইলে জান্নাতে যাওয়া যাবে, আমল যদি শুদ্ধ না হয় তাইলে জান্নাত নসিবে জুটবে না। এজন্য বলে যে এই রে বাজার হিদায়াত বারবার করে আল্লাহর কাছে হিদায়াত চাও। আল্লাহ আমাকে হিদায়াত দান করো, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা দেখাও, কোরআনের রাস্তা দেখাও, দ্বীনের রাস্তা দেখাও, শয়তানের রাস্তা থেকে ফিরিয়ে রাখো। আল্লাহ কেমন রাস্তা তুমি আমারে দেখাইবা? যেই রাস্তায় তোমার নবীগণ চলেছে, যেই রাস্তায় সাহাবায়ে কেরাম চলেছে, যেই রাস্তায় তাবিঈন চলেছে, যেই রাস্তায় তাবিঈন চলেছে। ওরে যুবক জানো, নবীর বাড়ির পাশে থাকা আবু জাহাল কালিমা নসিব হয় নাই, কিন্তু বলেছিলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কি নাম থেকে আয়েশা নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। এটা বড় দামি জিনিস, আল্লাহ সবাইরে দেয় না। মক্কা থেকে কেনান অনেক দূরে, হাজার লক্ষ মাইল দূরে, হাজার মাইল দূরে কেনান থেকে নবীজির সন্ধান পাইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কার দিকে আসতেছে। এদিকে মক্কায় তখন ইসলামের একদম শুরুর যুগ চলতেছে, কারণ আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়া ৫ম নম্বর মুসলমান। তার মানে আবু যর গিফারির আগে মাত্র ৪ জন মুসলমান হয়েছে। ইসলামের পরিস্থিতি এমন ছিল, মক্কার মানুষগুলো কাফির মুশরিকরা সংসদে আইন পাস করেছে মুহাম্মদ কোথাও প্রকাশ্যে দাওয়াত দিতে পারবে না, তাইলে রাসূলুল্লাহকে শাস্তি ভোগ করতে হবে। এমনকি মক্কার মানুষগুলো কোথায় আমার নবী আছে যাইতে পারবে না তার কাছে। বাইরের কোন লোক যদি আসে তাইলে তারা আমার নবী কোথায় আছে সন্ধানটুকু দিতে পারবে না। মক্কার দারুন নাদওয়ার মধ্যে আইন পাস হয়ে গেল, কোথায় মুহাম্মদ আছে বলা যাবে না। বাইরের কোন লোক যদি মক্কার মধ্যে আসে এদের সাথে তেমন কথাবার্তা বলবা না। এমন করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসছেন। মক্কায় এসে লোকজনদের সাথে যার সাথে কথা বলতে যায় সেই চেহারা ফিরিয়ে নেয়। আবার সবার সাথে আবু যর গিফারি কথা বলতে পারে না, সাহস পায় না কথা বলার, কারণ কার কাছে নবীজির কথা জিজ্ঞাসা করবে, কে আবার কোন বিপদের মধ্যে ফেলে দিবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজির অপেক্ষায় আছেন কাবার সামনে বসা। কাবার সামনে সারাটা দিন পার হয়ে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে রওনা করে আসার সময় ছোট্ট একটা পাত্রে করে পানি নিয়ে এসেছিলেন, অল্প একটু খাবার নিয়ে এসেছিলেন। আসার রাস্তার মধ্যে খাবারও শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কার সামনে এসে বসে আছেন। সন্ধ্যার আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে দিয়ে হেঁটে যায়, ডেকে বলে, ভাই দেখলে মনে হয় আপনি মক্কার মানুষ নয়, অনেক দূর থেকে সফর করে এসেছেন, খাওয়া দাওয়া কোনো কিছু করেছেন নাকি না, পেটের মধ্যে কোনো ক্ষুধা আছে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চেহারা নাড়িয়ে বললেন, পেটের মধ্যে অনেক ক্ষুধা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে চলেন আমার বাড়িতে আপনারে নিয়ে যাই। মেহমানদারি করানোর জন্য বাড়ি নিয়ে গেলেন, মেহমানদারি করাইলেন। কিছু জিজ্ঞাসা করার সাহস পাইলেন না, কারণ পাইলেই যদি জিজ্ঞাসা করা হয় তাইলে মক্কার কাফিররা হামলা করবে। এই কারণে জিজ্ঞাসা করলেন না, বাসায় খাওয়া দাওয়া করায় আবার পাঠিয়ে দিলেন। দ্বিতীয় দিনও আবার আলী রাদিয়াল্লাহু আনহু মক্কার সামনে দিয়ে যায়। আজকেও তাকিয়ে তাকিয়ে দেখে আবু যর গিফারি আজকেও কাবার সামনে ওয়ালের মধ্যে ক্লান্ত শরীরটা নিয়ে বসা আছেন। ডেকে বলে, ভাই খাওয়া দাওয়া কিছু করেছেন নি? আবু যর গিফারি বলেন, ভাই
কতকাল আপনি খানা খাওয়াইছে আর এখন পর্যন্ত একটা টুকরা খানা মুখের মধ্যে দেই নাই, এক লোকমা খানা মুখের মধ্যে দেই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে আমার বাড়িতে চলেন। বাড়িতে নিয়ে গেলেন, চমৎকার করে মেহমানদারি করাইলেন আর ডেকে বললেন, ভাই কেন আপনি মক্কার জমিনে এসেছেন? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলে না, বারবার করে জিজ্ঞাসা করেন। আবু যার গিফারি জবাব দেন না। হঠাৎ করে ডেকে বললেন, ভাই আপনাকে যদি আমানত রাখেন আমার কথার, তাইলে আপনারে বলতে পারি কেন মক্কার জমিনে এসেছি। হযরত আলী বলেন, অবশ্যই আমাকে আমানতদার মনে করতে পারেন, কেন আপনি এসেছেন বলেন, কারো কাছে বলবো না। বলেন, মক্কায় এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর খোঁজে। শুনেছি মক্কাতে নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে, আমি আমার নবীরে চিনি না, আমার মনটায় চায় নবীর সাথে দেখা করে হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আলী কোনো কথা নাই, বুকের কাপড়টা সরিয়ে দিয়ে ডাক দিলেন, আবু যার গিফারি আসো, আমার কোলে আসো, তোমার সাথে বুকে বুক মিলায়া বালাই, তুমি ওই যে নবীর সন্ধান চাও, আমিও তো সেই নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া প্রথম নম্বর যুবক রে ভাই, আমি মুসলমান, টেনশন করো না, আমি তোমার সাথে ভাই মনে করতে পারো, আমানত মনে করতে পারো, তবে ভাই রে আমি এখন তোমাকে আমার নবীর কাছে নিয়ে যেতে পারবো না, কারণ মক্কার কাফির মুশরিকরা চারিদিক দাঁড়ায় পাহারা দিচ্ছে, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায় তাকে তারা বাঁচতে দেয় না, জমিন থেকে বিদায় করে দেয়। হয়তো এমন হবে তোমারে আমি যদি নিয়ে নবীর কাছে যাই, তাইলে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও দুনিয়ায় বাঁচতে দিবে না। তার চেয়ে এক কাজ করি, শোনো, তুমি আমার পেছনে পেছনে চলবা, আমাকে অনুকরণ করে করে চলবা, তবে তুমি যে আমার সাথে চলতেছো সেটা যেন কেউ টের না পায়। আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে যাব, আমার নবী যে গলির মধ্যে আছে ওই গলিকে লক্ষ্য করে পাথরটা ফেলে দিব, মনে করবা আমার নবী ওই গলিতেই আছে, আমি সেই গলির মধ্যে ঢুকবো না, তুমি সেই গলির মধ্যে ঢুকে যাইবা, তাইলে আমার নবীর সন্ধান পাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাথর হাতের মধ্যে লইয়া নবীজির সেই গলির দিকে আগায়। রহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দারুল আরকামের মধ্যে আমার নবী অপেক্ষা করতেছেন, বসবাস করতেছেন। রহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাথরটা গলির মধ্যে ফেললেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই গলি দিয়া ভেতরে ঢুকতেছেন আস্তে আস্তে করে। একটু দূর আগেই খেয়াল করেন একটা ঘরের সামনে পর্দা দেওয়া, পর্দার আড়াল থেকে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে ভেতর থেকে জবাব আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু যার গিফারি বলে, জবাবটা আমার নবী নিজের জবান থেকে জবাব নিয়েছে। আমার নবীজির জবানের আওয়াজ শুনে আমার কাছে মনে হয়েছে এটা সাধারণ কোন মানুষের আওয়াজ নয়, এটা আমার পাক্কা সচ্চা নবীর আওয়াজ। নবীজি ভেতরে যাওয়ার জন্য বললেন, আবু যার গিফারি বলেন, পর্দা সরাইলাম, ভেতরে ঢুকলাম, সর্বপ্রথম নবীজির চেহারার দিকে তাকাইলাম। আমার নবীর চেহারাটা এত সুন্দর, নবীজির চেহারার দিকে তাকাইলেই মনে হলো এই চেহারাওয়ালা মানুষ মিথ্যাবাদী হতে পারে না। আরে আমার নবীর চেহারা তো এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই যে মিশরের সুন্দরী রমণী রূপসী মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে হাত কেটে ফেলেছিল, ওই সুন্দরী রমণী রূপসী মেয়েরা যদি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আমার নবীর চেহারা দেখতে পাইতো, হাত কাটার পরিবর্তে চাকু দিয়া কলিজা কেটে জমিনের মধ্যে ফেলে দিত।
লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আম্মা জানা এসে বলেন দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আকাশের মধ্যে একটা সূর্য বানাইছেন। আল্লাহ তাআলা একটা সূর্য বানাইয়া আমার ঘরে পাঠিয়ে দিয়েছেন। আসমানের মধ্যে আল্লাহ তাআলা যে সূর্যটা বানাইলেন, ওই সূর্যের চেয়ে আমার সূর্য অনেক সুন্দর। কারণ হলো ওই সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়। আর আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে যে সূর্য বানায় রাখছে, ওই সূর্যটা প্রতিদিন ইশার নামাজের পরে উদিত হয়। আল্লাহু আকবার, চিল্লা বলো না। এই রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া আবু যর গিফারি বলেন, চেহারার দিকে তাকিয়ে আমার মনে হলো এই চেহারাওয়ালা মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারাওয়ালা মানুষ সত্যবাদী। ইনি সত্যিকার আল্লাহর পয়গম্বর। মনে রাখবেন, চেহারা দেখে মানুষকে নির্ণয় করা যায়, ধারণা করা যায়। কারণ চোরের চেহারা দেখলে চোর চোর মনে হয়, ডাকাতের চেহারা দেখলে ডাকাত ডাকাত মনে হয়, অসুস্থ মানুষের চেহারা দেখলে মনে হয় অসুস্থ, ভালো মানুষের চেহারা দেখলে ভালো মনে হয়, নেককার মানুষের চেহারা দেখলে নেককার মনে হয়। কথা বলেন না ও মুসলমানের জন্য বলি, রাহমাতুল লিল আলামিনের চেহারা আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানাইছেন, যার চেহারার দিকে তাকাইলে কাফির মুশরিকরাও তাকিয়ে দেখতো এত সুন্দর চেহারা। এই সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন অসত্য কথা বলতে পারেন না, এই চেহারাওয়ালা মানুষ সত্য কথা বলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার নবীজির চেহারার দিকে তাকাইলাম, তাকাইয়াই মনে হয় আমার নবী সত্যবাদী। আমার ভাইরা, মুসলমান বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিনের দিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগায়, আয়েশা কোনো কথা না বলে সালাম কালাম হয়ে গেল। আবু যর গিফারি হাতটা আমার নবীর দিকে বাড়ায় দিলেন, হাত বাড়িয়ে দিয়ে বললেন, পয়গম্বর আমার হাতটা আপনার হাতের উপরে রাখেন, হাতটা রেখে আমার কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। বলেন তো, হিদায়াত দেওয়ার মালিক কে? আওয়াজ করে চিল্লায় বলেন, আঙ্গুলটা উঁচা করে বলেন, হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, হিদায়াত দেওয়ার মালিক কে? এই জন্য বারবার আল্লাহর কাছে হিদায়াত চাইবো, দুনিয়ার কারো কাছে হিদায়াত চাইবো না। হিদায়াত চাইবো কার কাছে? আওয়াজ করে চিল্লা বলো। বেশি বেশি হিদায়াত চাইবো, বেশি বেশি হিদায়াত চাইবো। বিশেষ করে রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া মাঝে মাঝে হাত উঁচু করে আল্লাহর কাছে বলবো, মালিক আমি তো গুনাহগার, আমার চেয়ে গুনাহগার তোমার এই আসমানের নিচে জমিনের উপরে বুঝি কেউ নাই। আমি আমার দিকে তাকিয়ে দেখি, আমার হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমি পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমার এই জবানের দিকে তাকিয়ে দেখি জীবনে জবান দিয়ে কত গুনাহ করেছি, আমার এই চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমার এই প্রেম দিয়ে কত গুনাহ করেছি। আয় আল্লাহ, তুমি যদি আমার এই গুনাহের দিকে তাকাও, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহ তুমি আমার গুনাহের দিকে তাকাইও না, তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। গুনাহগার বলে দূরে ঠেলে দিও না, বেঈমান বলে দূরে ঠেলে দিও না। মালিক আমাকে আহারে আরাম খাওয়া দাওয়া
করি আমি, হারাম রাস্তায় চলে হারাম কথা বলি, আমাকে তুমি দূরে ঠেলে দিও না আল্লাহ, আমাকে তোমার খাস বান্দার মধ্যে শামিল করে নাও। এই গোলাম, এই মসজিদটার মধ্যে যত মানুষ আছে, আজকে এই মানুষগুলোর মধ্যে কত ভালো মানুষও পাওয়া যাবে। এই মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া নিজেরকে অন্তরটাকে ভেঙে দিয়া, কলবটাকে ভেঙে চুরে আমার মালিকের কাছে সর্বশেষ সময় ওয়াদা করে যাও, হে আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। হে আল্লাহ, কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না, জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব হিদায়াত ওয়ালা বানায়া জমিন থেকে নিও, ঈমান নামের দৌলত দিয়ে জমিন থেকে নিও আল্লাহ, জাহান্নামের আসামি বানায়া জমিন থেকে নিও না, জান্নাতের মেহমান বানায়া জমিন থেকে নিও। ও দুনিয়ার মুসলমানেরা, আজকের এই মাহফিলটাতে শেষ সময়ে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাইয়ের হাতে হাত দিয়া জনমের তরে ওয়াদা করে বের হইবা, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, কোরআনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়া ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, জবান খুলে আওয়াজ দিয়া জোরে সোরে বলো আল্লাহুম্মা আমিন। মাওলার ইশকে জালে নেভাইলে যে নিভে না, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আমার প্রিয় ভাইরা, সময় আর নিতে পারছি না, আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, হিদায়াতের মালিক একমাত্র কে? আওয়াজ করে বলেন। সুতরাং আল্লাহর কাছে সব সময় হিদায়াত চাইবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলোচক আছেন, কথা বলবেন। সর্বশেষ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই তার জবান থেকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক চমৎকার রূহের খোরাক গুলো আলোচনা করবেন। আমি অসুস্থ শরীর নিয়ে যতটুকু কথা বললাম, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, আর আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন, কারণ দ্বীনের খেদমত অসুস্থ থাকা অবস্থায় করা যায় না। আল্লাহ যেন সুস্থতা দান করেন, দীর্ঘ হায়াত দান করেন, ঈমান ও ইসলামের উপরে টিকে কাজ করার তৌফিক দান করেন। সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।